হাসরের ময়দানে মানুষকে যখন উপস্থিত করা হবে, উলঙ্গ অবস্থায়, নগ্নপদ অবস্থায় তারা থাকবে, উলঙ্গ অবস্থায় তারা থাকবে, খাতনাবিহীন অবস্থায়, তাদের পায়ে থাকবে না জুতা। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহর রাসূল সেখানে বেটা ছেলে এবং মেয়ে ছেলে এরা কি একত্র অবস্থায় উঠবে নাকি? এরা একসঙ্গে সেখানে থাকবে নাকি? আল্লাহর নবী বলেন, ও বিবি আয়েশা, ওই জায়গায় তো বেটা ছেলে মেয়ে ছেলে সবাই থাকবে উলঙ্গ, সবাই ন্যাংটা অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় কত না লজ্জা হবে, ওই সময় কত না কষ্ট হবে, ওই সময় মানুষ বেটা ছেলে মেয়ে ছেলে একে অপরের দিকে কত না লজ্জা হবে। আল্লাহর নবী বলেন, ও বিবি আয়েশা, ওই সময়টা এত কঠিন সময়, ওই সময়টা এত কঠিন, এত কঠিন ও বিবি আয়েশা, যে কঠিন সময়ে মানুষ নিজেদের আঙ্গুলগুলি চিবিয়ে খেয়ে ফেলতে ফেলতে হাতের কোনই পর্যন্ত খেয়ে ফেলবে। ও বিবি আয়েশা, ওই সময়টা এত কঠিন সময়, মানুষগুলি হাসরের ময়দানে একটা দিন নয়, দুইটা দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। মানুষের এত ঘাম ঝরবে, ও বিবি আয়েশা, এত ঘর্মাক্ত হবে, এত ঘাম ঝরবে যে মানুষের পায়ের টাকনু পর্যন্ত, কোন মানুষের হাঁটু পর্যন্ত, কোন মানুষের কোমর পর্যন্ত ডুবে যাবে। ও বিবি আয়েশা, কারোর কান্না পর্যন্ত ডুবে যাবে। কেউ হাসরের ময়দানে নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, খাবে, হাবুডুবু খাবে। আয়েশা, তুমি যে বলছো ওর দিকে তাকাবে, সে সুযোগ হবে না, এত কঠিন জায়গা। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জায়গা এত কঠিন জায়গা, যে সময় মানুষ, এমন একটা কঠিন জায়গা যে সময় মানুষ মানুষের দিকে তাকানোর সময় হবে না। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, আমরা জানি সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য দেখতে তো গোল থালার মতো, ওই সূর্যর তো একটা মুখ দিয়ে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। এয়ার কন্ডিশন ঘর ব্যবহার করি, তার সাথে সাথে আমরা পানি ব্যবহার করি ফ্রিজের। আমার ভাইজানেরা, ওই সূর্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 12টা সূর্য মুখে মাথার উপরে আসবে। মাথার উপরে এসে যখন তাপ দিতে থাকবে, 12টা মুখ দিয়ে তাপ দিবে, মাথার উপরে এসে এই জমিন পুড়ে তামাক হয়ে যাবে, এই জমিন পুড়ে তামাক হয়ে যাবে। মানুষের মাথার চাঁদি ফেটে এমন করে ঘিগুলো তাদের নাক কান থেকে বেরিয়ে আসবে। ওই সময়টা এত কঠিন সময়, এক শ্রেণীর মানুষেরা পানি পানি করে চিৎকার দেবে, আশিকরা রোজ মাহশর বাকিয়ামত কারনিস, আশিকরা রোজ তামাশায় জামালে ইয়ারনিস। মানুষরা চিৎকার করতে থাকবে, পানি 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 করে চিৎকার দেবে। আল্লাহর মেহবুব বান্দারা সেদিন বলবে, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। ও ভাই জানেরা, সেই দিনকে আল্লাহ কুদরতে হাত বাড়িয়ে দিয়ে বলবেন, বান্দি, ও বান্দি, আমার বান্দারা, আমার বান্দিরা, যে সময় মানুষ নামাজ পড়ে নাই, সেই সময় শীতের সময় কনকনে ঠান্ডায় তোমরা ওযু করে নামাজ আদায় করেছো আমি আল্লাহ আমার হুকুমে। যে সময় মানুষ লেপের মধ্যে থেকে বার হয় নাই,
রমজান মাসে রোজা রেখেছিলে সারাদিন, খোদায় আমি আল্লাহ আমার হুকুমে এক শ্রেণীর মানুষেরা তারা উদর পূর্ণ করেছিল, তারা পেট পূর্ণ করেছিল। আমি আল্লাহ তোমরা আমার হুকুমকে মেনে নিয়েছো বান্দা। ও আমার বান্দি, আজকে তোমাদের কষ্ট পেতে হবে না, হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তোমাদের জন্য আমার কুদরতি হাত বাড়িয়ে দিলাম। এক শ্রেণীর মানুষ যারা থাকবে তারা কিন্তু সেদিনকে পানি পানি করে চিৎকার দেবে। সেই দিনটা কত কঠিন দিন, তাই তো বলছি কিয়ামতের ময়দানটা কত কঠিন। আমার ভাইয়া জানেরা, তাহলে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরটা আরো কত বড় কঠিন, কত কঠিন জায়গা। আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফাবা'দাহু আইসারা মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেন, ও আমার উম্মতেরা কান খুলে খেয়াল করে শোনো, মানুষ মরার পরে প্রথম মঞ্জিল হলো কবর, প্রথম জায়গা হলো কবর। ওই কবর থেকে যদি কেউ বেঁচে যায়, ওই প্রথম গাড্ডা থেকে যদি কেউ বেঁচে যায়, তার জন্য অন্যান্য জায়গাগুলি সহজ হয়ে যায়। আর কবরে যদি কেউ ধরা পড়ে যায়, ওই প্রথম গাড্ডাতে যদি কেউ ধরা পড়ে যায়, তার জন্য হাসরের ময়দান তো আরো কঠিন, আর তার থেকে কোটি কোটি গুণ কঠিন হলো জাহান্নাম, আরো কঠিন। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, মা রাআইতু মানজারান কাত্তু ওয়াল কবর আবদা মিনহু। আল্লাহর নবী বলছেন, তোমরা যে আমরা বর্তমানে জানি হাওড়ার ব্রিজ আছে, ওই হাওড়ার ব্রিজের নিচে কোনো স্তম্ভ নাই, দুইটো মাথায় দুইটা, আর মাঝখানে কোনো স্তম্ভ নাই। আমরা দেখেছি আগ্রার তাজমহল, তাজমহল দেখে আশ্চর্য হয়ে যাই কারুকার্য দেখে। আমরা দেখেছি ব্যাবিলনের ঘন্টা, ব্যাবিলনের ঘন্টা দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সব থেকে আশ্চর্যজনক যদি দেখতে হয়, সেটা আমি রাসূলুল্লাহ কবর ছাড়া কিছু দেখি নাই। কার কথা? আল্লাহর নবী বলছে কবরটা খুব আশ্চর্যজনক জায়গা। আমার ভাইয়া জানেরা, কবরটা তাহলে কত বড় কঠিন জায়গা। খলিফায়ে মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত চোখে পানি ভরা ফেলতেন, এত অশ্রু বিসর্জন দিতেন, দাড়ি মোবারক গুলো ভিজে যেত। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবীর খলিফা হযরত উসমানকে বলা হলো, ও উসমান, তুমি তো জাহান্নামকে দেখে, তুমি তো অন্যান্য জায়গা দেখে যত না চিন্তা করো, যত না চোখের পানি ফেলো, তার থেকে বেশি পানি তোমার চোখ থেকে ঝরে। তার কারণটা আমাকে বলতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, এই জন্য করে আমি উসমান গনি আমার চোখ থেকে এত অশ্রু বিসর্জন দিই, এত কান্না কাঁদি। মানুষ মরণের পরে প্রথম জায়গা হলো কবর, ওই কবরটা এত কঠিন, এত কঠিন। এই কবরটা হলো প্রথম মঞ্জিল, প্রথম ঘর, প্রথম কঠিন জায়গা। এই জায়গা থেকে যদি কোনো মানুষ নাজাত পেয়ে যায়, অন্যান্য জায়গাগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, তার থেকে আর কঠিন জায়গা হলো কিয়ামতের ময়দান। আর কিয়ামতের ময়দান যত কঠিন, তার থেকে কঠিন জায়গা হলো জাহান্নাম, আরো কঠিন। আমার ভাইজান, তাহলে কবর কাকে বলে? আমরা জানি কবর বলতে 3.5 হাত ওই মাটিটা যে খুঁড়ে দেওয়া হলো, ওটার নাম হলো কবর। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, যারা বাঘের পেটে গেল তাদের কবর কোথায়?
যারা সমুদ্রের পানিতে ডুবে মরল তাদের কবর কোথায়? তাহলে কবর কোনটা? আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করব, খেয়াল করে শুনবেন। কবর ওই জায়গা মানুষের মৃত্যুর পরে থেকে নিয়ে হাসরের ময়দানের উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত নাম হলো কবর। অনেকেই চিন্তা করবে যে কবরে রেখে আসা হবে। আমার ভাইজান, ওই কবর আপনারা জানেন যে যখন মানুষ চলে আসে আস্তে না আস্তেই তাকে ঘাট ধরে বসানো হয়, প্রশ্ন করা হয়, সওয়াল করা হয়। আমরা জানি যে কবর কি করবে? জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এক শ্রেণীর মানুষেরা তারা উত্তর সঠিক দেবে, আর এক শ্রেণীর মানুষ তারা দিতে পারবে না, তারা বলবে লাদরি লাদরি, আমরা জানি না, জানি না, আমি জানি না, কোনোদিন ধ্যান ধারণাই দিইনি। আমার ভাই জানেরা, এই যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বের কিছু কথা আমি আপনাদেরকে শোনাই। অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কারোর বাপ মারা গেছে, কারোর মা মারা গেছে, মাতার কাছে বসে বসে দেখেছেন যে মৃত্যুর সময় নাকটা বেঁকে যায়, অনেক সময় মৃত্যুর সময় টানা টানা নিঃশ্বাস ফেলে, অনেক সময় দেখা যায় চোখ মুখগুলো বেঁকে যায়। ও ভাই জানেন, হাই হুতাশ করতে থাকে। অনেক ঘটনা এ সম্পর্কে বলতে সময় চলে যাবে, আমি একটু উদাহরণ দিয়ে দিই। মানুষ যখন মারা যায়, অনেকের দেখবেন চোখগুলি খোলা থাকে। আমার ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী আমার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াফাতের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খোলা ছিল, নিজে বন্ধ করে দিলেন। সাহাবাদেরকে বলেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি, মানুষের চোখগুলা কেন খোলা থাকে? এই চোখটা কেন খোলা তোমরা কি বলতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো শোনো, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের রূহ বা আত্মা যখন বেরিয়ে যায়, ওই মানুষটা মারা যাওয়ার পূর্বে দেখবেন এক শ্রেণীর মানুষ যারা ঈমানদার হয়, মৃত্যুর পূর্বে তার দৃষ্টিটা যত দূরে যায়, তার দূরে থেকে তার আগোচরে কিছু ফেরেশতা তারা মোতায়েন থাকে, যাদের হাতে যে কাপড়ের কাপড় থাকে, যেগুলি সুগন্ধি মাখানো। ফেরেশতা যখন পাঠিয়ে দেওয়া হয়, জানকে কবজ করে নিয়ে কিছুক্ষণ রাখতে পারেন না, সঙ্গে ট্রান্সফার করে দেন। ওই ফেরেশতা সুন্দর করে তাকে নিয়ে সুন্দর করে আতর মাখানো, ওই সেন্ট মাখানো বা আপনার মিশকে আম্বরের থেকে সুগন্ধিওয়ালা জান্নাতি কাপড়, তার মধ্যে দিয়ে মারহাবা মারহাবা স্বাগতম করতে করতে আসমানের দিকে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, কে এটাকে? অমুকের বেটা অমুক, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক। কি করেন আমার ভাই জানেরা, ওই যে আসমানের দরজা খুলে দেয়া হয়, এই ইতিহাস আপনারা জানেন, তাকে ইল্লিন বলে জায়গায় তার নামটা লিখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর ঈমান হারা যারা হয়, অনেকেই দেখবেন মৃত্যুর সময় কি কষ্ট। আসলে হাদিসের মধ্যে এসেছে যে মৃত্যুর সময় মানুষের যখন জান কবজ করা হয়, দেখবেন তুলা যখন ভিজে যায় আর তুলার মধ্যে কাঁটা যদি জড়িয়ে থাকবে, দেখবেন ওই কাঁটাগুলো তুলতে গেলে যেমন খুবই কঠিন। মানুষের মধ্য থেকে ঈমান হারা যারা, তাদের যে শাস্তি বলা হয়েছে তাদের জান কবজ করার জন্য, যে এত জোরে টেনে হিজড়ে বার করা হয়, তারা ছড়িয়ে পড়তে থাকে, তারপর টেনে হিজড়ে শিরা উপশিরা সব ছিঁড়ে ওই জানকে টেনে বার করা হয়। যখন রূহ বা আত্মা বাড়িয়ে যায়, ওই চোখ তখন দেখতে থাকে, যত দূরে তার দৃষ্টি যায় তত দূরে দেখতে থাকে, দেখতে থাকে, দেখতে থাকে। তারপরে ওই চোখ আর বন্ধ হয় না। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যতক্ষণ শরীরটা গরম থাকবে
ততক্ষণ পর্যন্ত তোমরা চক্ষুকে বন্ধ করে দাও। ও আমার ভাই জানেরা, কবরের ইতিহাস তো অনেক আছে। এবার আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, কিয়ামতটা আরো কঠিন, তার থেকে আরো কঠিন হলো আল্লাহর জাহান্নাম। জাহান্নামটা কেমন? আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, একটা আওয়াজ শুনতে পেয়েছেন। সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ পেয়েছো? বলছে হ্যাঁ। ওটা কিসের আওয়াজ কি তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজটা আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আয় আমার সাহাবীরা, আমি বলতে চাই ওই আওয়াজটা জাহান্নামের 70 বছর আগে ফেলে দেওয়া একটা পাথর। মনে করুন, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেব। 100 টন একটা পাথর নিয়ে উপর থেকে যদি ফেলা যায়, 1 মিনিটে কতটা যাবে? একটু চিন্তা করেন। আজকের ওয়াজ একটু ভাবার ওয়াজ, চিন্তা করতে হবে। একটা পাথর যদি, একটা ঢিল আমরা ফেলে দিই, কত 1 মিনিটে কত যায়? তো 1 টন পাথর যদি উপর থেকে ফেলা হয়, 1 ঘন্টায় কত যেতে পারে? 1 দিনে কত যেতে পারে? 1 মাসে কত যেতে পারে? 1 বছরে কত যেতে পারে? জাহান্নামের উপর থেকে যে পাথর ফেলা হবে, তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। তাহলে জাহান্নাম কত বড়? জাহান্নাম কত বড়? আমার ভাই জানেরা, সেই জাহান্নাম এত বড়। আল্লাহর রাসূল বলছেন, তোমরা যে বলো 7টা জাহান্নাম, না না, জাহান্নাম তো একটাই, কিন্তু তার স্তর, তার দরজা হলো 7টা। বলা হয়েছে গোটা পৃথিবীর যত প্রাণীকুল রয়েছে, সমস্ত মানুষজন, জনপ্রাণী যদি একটা দরজা থেকে একসঙ্গে ঢুকতে চায়, একটা দরওয়াজা দিয়ে একসঙ্গে যদি প্রবেশ করতে চায়, জাহান্নামের দরজাতে কোনো সমস্যাই হবে না। তাহলে জাহান্নাম কত বড়? একটা দরজা থেকে একসঙ্গে সবাই ঢুকবে, জাহান্নামের দরজা টেরও পাবে না। আমার ভাইরা, ওই জাহান্নামকে জিজ্ঞাসা করব, ও জাহান্নাম, তোমার মধ্যে আর কি কোনো জায়গা আছে? ওই জাহান্নামের কথা হবে, হাল মিন মাজিদ, আরো কি আছে, আরো কি আছে? তাহলে জাহান্নামটা কত বড়? কেমন করে মানুষ জাহান্নামের অধিবাসী হবে? ও মানব জাতিরা, আজকের আমাদের মধ্যে অনেকের নামাজ নাই, আমাদের মধ্যে রোজা নাই, আমাদের মধ্যে যাকাত নাই, আমাদের মধ্যে হজ নাই। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, কান খুলে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিরা যে ভুল পথে চলে, এই কাজ করে, ও কাজ করে, সবকিছু আমার আপনার জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলা, কোনো কটু কথা বলা, খারাপ কথা বলা, এই দুইটা কাঁধে দুইজন বসে আছে, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা যে দুইটা কাঁধে রয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুইজন লেখক বৃন্দ তারা সব সময়ের জন্য কলম চালু রেখেছে। আমার ভাইয়েরা, এই যে আমি আপনি মরণের পরে, আমি আপনি ওফাতের পরে যখন হাজির করা হবে, হাজির করার সময় দেখবেন আমার আপনার যখন আমলনামা দেওয়া হবে, দেওয়ার সময় কি করবে? দেখি সবকিছু একটা একটা করে তন্ন তন্ন করে দেখার পরে সত্যিকারের তো আমি অন্যায় করেছি, তখন চিন্তায় পড়ে যাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মাআমিলু হাদিরা মা লিহাদাল কিতাব। ও আল্লাহ, ছোট বড় গুনাহ কোনো জায়গায় কিছু তো ছাড়া হয় নাই।
যেখানে যা করেছি, কোন আড়ালে, কোন জায়গায় কোন মেয়ের সঙ্গে গল্প করেছি, কোন জায়গায় রোজার সময় পুকুরে ডুব দিয়ে পানি খেয়েছি, দুনিয়ার জমিনে যে যেখানে যে খারাপ কাজ করেছি সব কিছু ছোট বড় সব লেখা। মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন কিতাব। মানুষেরা তখন অবিশ্বাস করতে থাকবে, মানুষেরা মানতে চাইবে না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাক ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। সেই দিনকে মানুষরা দেখতে চাইবে না, সেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিটা পরিষ্কার করে দিবেন। ওই দিনকে দৃষ্টি পরিষ্কার করে দিয়ে বলে, বান্দা দেখ দেখ তোর জীবনে কি কাজ করেছিস। সব কিছু দেখতে পাবে, তারপরেও তো তারা মানবে না যে আল্লাহ এই কাজ আমি করিনি, আল্লাহ এই কাজ আমি করিনি, আমার ছেড়ে দেয়। আমার ভাই জানেরা, ঠিক আছে কথা আপনি অবিশ্বাস করলেন, ছেড়ে দিলাম। আমি আপনি জানি দুইটা ক্যামেরা দুইটা কাঁধে রয়েছে, এই ক্যামেরাটাকে অফ করে দেয়া হলো, আবার কি করবে, প্রিন্ট আউট করবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই দিনকে প্রিন্ট আউট করবেন গলা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কিতাব বার করা হবে, তার ঘাট থেকে তার গলা থেকে যখন বার করে দেওয়া হবে, পড় বেটা পড়, তো নিজের আমলনামা তুই নিজে পড়। সেই দিনকে দেখবে, সেই দিনকে দেখবে সেই একই কথা লেখা, কোন জায়গায় তো বাদ নাই। জীবনে কোথায় কোন গুনাহ করেছি সেগুলিও লেখা। সেই দিনকে মানুষরা অবিশ্বাস করতে চাইবে, ওগো আল্লাহ আমি এত বড় অন্যায় করি নাই। সেই দিনকে অবিশ্বাস করতে চাইবে। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন যখন, আল্লাহ বলছেন ঠিক আছে, তারপরেও তোরা চুপ করি না, তোরা মানতে চাস না। তারপরে আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দে, জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সেদিন সব কৃতকর্ম ধরা পড়ে যাবে। কোথায় পালিয়ে যাবে? পালানোর রাস্তা থাকবে না, সব সেদিনকে ধরা পড়ে যাবে। আমার ভাইজান, ও ভাইজানেরা, সেই দিনটা তো কঠিন সময়, যে মানুষের আমলনামা একের পরে এক সব ধরা পড়ে যাবে। শুধু তাই নয়, যে চামড়াকে আমরা ভালোবাসি, যে মহাব্বতকারী, শীতের সময় ওই চামড়াকে আমরা বিভিন্ন ক্রিম দিয়ে সুন্দর করে তাদের শরীরে আমরা লাগাই, ওই চামড়া আমাদের বিরুদ্ধে চলে যাবে। ওই চামড়া আমাদের বিরুদ্ধে চলে যাবে। ও ভাই জানেরা, এই চামড়া যখন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আমাদের কান, আমাদের চোখ, আমাদের চামড়া আমাদের বিরুদ্ধে চলে যাবে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন বলবো, ওরে চামড়া, আমাদের শরীরের চামড়া রে, তোদেরকে মহাব্বত করতাম, ভালোবাসতাম, তোদের মহাব্বত করে ক্রিম লাগাতাম, তোদের ভালো করে মহাব্বত করতাম, শীতের সময় ফেটে যাবি। ওরে চামড়া, আমার বিরুদ্ধে চলে গেলি, আমার বিরুদ্ধে তোরা কেন দাঁড়িয়ে গেলি? ওই চামড়া উত্তর দেবে, ও আল্লাহর পাল্লা, সবার যে জবান আল্লাহ খুলে দিয়েছে, ওই জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। আজকে তো তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আল্লাহর সৃষ্টির উপরে নাফরমানি করেছ। ও বাংলা, আমি তো বলেছিলাম তোমরা তো আমাদের কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে।
কিন্তু তারপরেও কেন নাফরমানি করেছো? আমার কাছে ফিরে আসবে জানার পরে কেন তোমরা এমন করলে বলো? কিন্তু আমার কাছে তোমরা ফিরে আসবে বিশ্বাস তোমরা করো নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমার অস্বীকার করো? আমি আল্লাহ আমার কিভাবে তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তুমি ছিলে মৃত, ফাহয়াকুম, আমি তোমাদের জিন্দা বানিয়েছি। আমি আল্লাহ, তোমরা তো মৃত ছিলে, ফাহয়াকুম, আমি তোমাদের জিন্দা বানিয়েছি, আবার তোমাদের মৃত্যু দেব। আমি আল্লাহ, আমার কাছে তো তোমরা ফিরে আসবে, কিন্তু কি নিয়ে এসেছো বলো? আল্লাহ সেই দিনকে কিন্তু অর্ডার করবেন, কি নিয়ে এসেছো বলো? ও বান্দা, আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমার জন্য যদি উত্তম আমল নিয়ে আসতে পারো তাহলে ছাড় পাবে, না হলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। আমার জন্য কি নিয়ে এসেছো বলো? আমার ভাইরা, উত্তম আমল নিয়ে যদি না যেতে পারি জীবনটা বৃথা এবং বেকার। আমরা তো সুফিয়ানা দেখাই, আমরা নামাজ পড়ি, আমরা ওয়াজিফা খান, আমরা সব করি ভালো, কিন্তু আমার ঘরের ছেলে নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে স্মরণ, বাচ্চা যখন 1.5 বছর বয়স হবে, 1.5 বছর বয়স, 1.5 থেকে 2 বছর বয়স যখন হবে, আমার আপনার দায়িত্ব তার ছোট ছোট প্যান না পরিয়ে সর্বপ্রথম তাকে এই শিক্ষা দিতে হবে। ও তো কিছু জানে না, মাসুম, তাকে যদি ছোট্ট ছোট্ট করে এমন প্যান্ট বানানো যায়, ইজার করে দেয়া যায়, তার যদি এমন করে পায়জামা তৈরি করে দেওয়া যায়, সালোয়ার কামিজ যদি ছোট থেকে তালিম দেওয়া যায়, ও পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। তার ছোট থেকে যদি তার মাথা থেকে হিজাব পরানো যায়, আস্তে আস্তে করে ওই বাচ্চাটা বড় হলে তার আর লজ্জা লাগবে না। আজকের বড় হয়ে গেল, এবার বলছে মা তুই পর্দা কর। বলে আমি স্কুলে পড়ি, সম্ভব, আমি কলেজে যাই, আমি ইউনিভার্সিটিতে যাই, এটা অসম্ভব ব্যাপার, এটা আমার দ্বারা শোভা পায় না। ও ভাই দাদারা, আপনি নামাজ পড়ে কি করবেন? আপনি আমি নামাজ পড়বো আর দোকানে গিয়ে আমার আপনার মেয়ে ফুচকা খাবে, আমি আপনি নামাজ পড়বো, আমার আপনার মেয়ে বাজারে ঘুরবে, আমি আপনি নামাজ পড়বো, আমার আপনার ঘরের মেয়ে তার পর্দা থাকবে না। আরে আমি আপনি তো কাপুরুষের খাতায় নাম দিয়েছি, আদ-দাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, দাইসরা কোনোদিন জান্নাতে যাবে না। যত বড় নামাজি হোক, যত বড় মুত্তাকি হোক, যত বড় পরেশগার হও, আমার আপনার মেয়ে যদি রাস্তাঘাটে হাঁটে, তার যদি পর্দা না থাকে, ওই মেয়েকে যদি আমি যত বড় মজলিস শুননেওয়ালা হই, যত বড় নামাজি হই, যত বড় মুত্তাকি হই, পরেশগার হই, ওই মেয়ের কারণে আমার আপনার জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব বলেন যে ও মহিলারা, তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ সুযোগ দিয়েছি, সুযোগ, ওই 4টি সুযোগ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। যেটা আল্লাহ সুযোগ দিয়েছেন 4টি, রাসূলুল্লাহ সেটাকে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই 4টি কাজ যদি কোনো মহিলা করে, ওই মহিলাটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4টি কাজ কি কি কাজ? 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। নম্বর 2, রমজানের রোজা রাখবে। নম্বর 3, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। নম্বর 4, তার সতীত্বের হেফাজত করবে, পর্দা পশিদা ঠিক রাখবে, কোনো জিনার কাজে লিপ্ত হবে না।
মহিলার এই 4টি কাজ যদি করে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, খ্বাব দেখলেন, আর যখন খ্বাব দেখতেন সাহাবাদেরকেও জিজ্ঞাসা করতেন, সাহাবীরা তোমরা কি আজকে রাতে কোনো খ্বাব দেখেছো? মসজিদে নববীতে আল্লাহর রাসূল বসা অবস্থা সাহাবাদেরকে নিয়ে বসে গেলেন। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা আমি খ্বাব দেখেছি। কি খ্বাব? আল্লাহর নবী বলেন, আমাকে নিয়ে গেল 2 জন ব্যক্তি, এসে নিয়ে গেল, আমি গিয়ে দেখলাম এমন একজন ব্যক্তি পাথর, তার মাথায় পাথর দিয়ে আঘাত করছে, ওই পাথরটা দূরে চলে যায়, তার মাথার ঘিগুলো ছিটকে এদিকে ওদিকে চলে যায়, আবার পাথর কুড়িয়ে আনতে আনতে আবার জোড়া লেগে যায়। দ্বিতীয়টা দেখলাম যে এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তি এমন একটা লাল পাহাড়, লাল নদীর পাহাড়, ওই পাহাড়ে, ওই সমুদ্রের পাহাড়ে বসে আছে। সেই সমুদ্র দিয়ে এমন একজন ব্যক্তি পূজার রক্ত খেতে খেতে ধারে আসে, হা করে মুখে পাথর মারে, দূরে চলে যায়, আবার ধারে আসে, আবার মারে, আবার দূরে চলে যায়, আবার আসে। আবার দেখতে পেলেন এমন একটা জায়গা, যে জায়গা উপরের দিকে বড় সরু, নিচের দিকে বড় জায়গা, যেটা হলো উনান বা চুলা, যেমন তন্দুরি রুটি বানানো হয় এমন উনান, এমন চুলা। উনানের উপর দিকটা শৌখিন, নটটা চিকন, আর নিচের দিকটা অনেক বড় জায়গা। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সরগোল আওয়াজ দেখে গেলেন, যাওয়ার পরে তাকিয়ে দেখেন ওর মধ্যে আওয়াজ হয়, এবং দেখতে গিয়ে দেখতে পেলেন উকি মেরে সেখানে মহিলা এবং পুরুষ যারা উলঙ্গ অবস্থায় চিৎকার করছে, উলঙ্গ অবস্থায় চিৎকার করছে। অনেক বড় কথা, আমি 2-3টি কথা বলে আমি অন্যদিকে যাব। আমার ভাইজান, তো রাসূলুল্লাহ যখন এই কথাগুলি বললেন, আমার সাহাবীরা, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এদের বিষয়গুলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে জায়গাটা দেখেছেন, যেটার উপর দিকটা সরু চিকন আর নিচের দিকটা প্রশস্ত অর্থাৎ বড়, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে ছেলে, এই বেটা ছেলেগুলো দুনিয়ার জমিনে এরা কি করতো? জিনার কাজে লিপ্ত হয়েছিল, যার কারণে এদের এই শাস্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই এদের এই শাস্তি। আর দ্বিতীয় যাকে দেখলেন দুনিয়াতে বড় সুদখোর ছিল, এ কি করতো? সুদ খেত, এমন করে করে শাস্তি হলো ওই পূজার রক্ত খেতে খেতে ধারে আসে, তার মুখে পাথর মারে, আবার বিছখানে চলে যায়, আবার খেতে খেতে ধারে আসে, এ শাস্তি চলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়াতে বড় আলেম ছিল, এ বড় জান্নেওয়ালা ছিল, এ দুনিয়াতে বড় বড় কথা বলতো, জীবনে কোনোদিন আমল করে নাই। আমার ভাই জানেরা, কাল খুলে খেয়াল করে শুনুন, এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, যেদিনকে যদি আমি আপনি বিপদে পড়ি, সেই দিনকে কেউ আমার আপনার সাহায্য করবে না, সেই দিনকে কেউ সাহায্য করার মতো থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিনকে যদি একটা জায়গায় সমস্যায় পড়ে যান, আপনি যদি বলেন, ও আমার সোনার ভাই, আমার একটা ব্যবস্থা তুমি করো, আমার একটু সাহায্য করো, ভাই ভাইকে দৌড়ে খিচে দৌড় মারবে, খিচে দৌড় মারবে। ও ভাই জানেরা, সেই দিনটা তো কঠিন দিন, সেই দিনকে জনম দুঃখিনী মা, ওই মা আপনার দেখে দৌড়ে পালিয়ে যাবে, বলবে না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ও ভাই জানেরা, সেই দিনটা তো কঠিন দিন, যেই দিন নিজের কলিজার টুকরা সন্তান, নিজের বিবি, এমনকি প্রাণের বিবি বলবে, বিবি রে
দুনিয়া তোরে মহব্বত করে আমি নামাজ পড়তে পারি নাই, আমি রোজা রাখতে পারি নাই, ও বিবি আজকে আমার একটু সাহায্য কর। ওই বিবি বলবে, আরে দুনিয়াতে আমার তো স্বামী ছিল না। না না, আমার তো, আমি তোমার চিনি না। যারে বিবি বিবি করে এত মজা মানলে, হন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হন্না, স্বামী হলো বিবির গায়ের জামার, বিবি হলো স্বামীর গায়ের জামা। সেই বিবি আপনারা চিনতে পারবে না। তাই তো মানুষের মরণের সময় যখন আসে, হাত্তা ইদা মা জাউহা ফুতিহাত আবু হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। মানুষের মৃত্যুর সময় যখন আসে, ওগো আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন না, একটুখানি আমাদেরকে সময় দিন, একটু সময় দিন, মৃত্যু দিবেন না। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ও ভাই জানেরা, সেদিন বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন না, একটু সময় দেন, যা দুনিয়াতে ছেড়ে এসেছি এইবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আর ভুল হবে না, সব কাজগুলি করে আসবো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ও ধোঁকাবাজ, ও বান্দা, দুনিয়ায় 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, 100 বছর সময় দিলাম, কাজ করার সুযোগ হলো না, এখন বলছি সব করে আসবো, আর তো তোর তো সুযোগ হবে না। ওই যে কথা বলিস, তোর জবানের কথা অন্তরের কথা না, ও তো তোর মুখের কথা, ধান্দাবাজি করার জায়গার হয় না। আমার ভাই জানেরা, এই মানুষের সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহ জানিয়ে দেন, বান্দা দুনিয়াতে তোদেরকে পাঠিয়েছিলাম, আমার কাছে তোদের দেখা করতে হবে, আমার সঙ্গে তোদের মুলাকাত হবে, আমার কাছে তোদের আসতেই হবে। তোমরা কি সেই দিন কোনো ভ্রুক্ষেপ করো না? সেই দিন কেন কোনো চিন্তা তোমরা করো না? তোমরা তো কোনো ধ্যান ধারণাই করো না। আজকের তোমাদের কি হবে, কি করে তোমাদের কে বাঁচাবে বলো? আজকের তো কোনো রাস্তা নাই। হাজা সেই দিনকে কি করবে? সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা কি করবে? ধাক্কা মেরে মেরে জাহান্নামের জন্য নিয়ে যাবে, জাহান্নামের দিকে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذر لكم لقاء يومكم هذا قالوا بلى ولكن وحقت كلمة العذاب على الكافرين। ফেরেশতারা ধাক্কা মেরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের গাইডলাইন বলবো, তোমরা কারা? তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা যায় নাই? তোমাদের কাছে কি কোনো কিতাব পাঠানো হয় নাই? কলু বালা, তারা বলবে হ্যাঁ, কিন্তু আমরা সেগুলি মেনে নিই নাই, সেগুলি ভ্রুক্ষেপ করি নাই, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, সেই জন্য করে তাদের এই শাস্তি, তাদের ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। অন্য জায়গায় বলছি ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম, অন্য জায়গায় বলা হয়েছে তাদের ধাক্কা মেরে মেরে অপমান করিয়ে করে ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ও ভাই জানেরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বলা হয়েছে ওই জাহান্নামী একটা শরীর, আমরা জানি আমাদের ফুট হলো 5 ফুট, কারো 4 ফুট, কারো 3 ফুট, কারো 2.5 ফুট, অনেকেই অনেক আছেন। আমার ভাই জানেরা, বলতে চাই, আমি আগে তো বলেছিলাম জাহান্নামীদের দাঁত সম্পর্কে, আজকে আপনাদেরকে বলি
একটা জাহান্নামী অর্থাৎ যে মানুষটা জাহান্নামে যাবে ওই মানুষটা বসার জায়গাটা কত বড় হবে। বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা 4-450 কিলোমিটার যে জায়গা, একটা জাহান্নামীর বসার জায়গা হলো তারও তত বড়। জাহান্নাম কত বড়। আবার সেদিকে ঘুরে আসছে, একটা পাথর যদি 1 কোটি মন ওজনের পাথর যদি ফেলা হয়, একদিনে কত যায়, 1 মাসে কত যায়, 1 বছরে কত যায়, 70 বছরে কত যেতে পারে। তাহলে জাহান্নামের গভীরতাটা কত। একজন মানুষ যে জাহান্নামী হবে ওই মানুষের বসার জায়গা হলো 450 কিলোমিটার। জাহান্নাম কত বড়। জাহান্নামীদের এই কান্দা থেকে আর এক কান পর্যন্ত যেতে সময় লাগবে। একটা ঘোড়া যদি দৌড়ানো ঘোড়া, যে ঘোড়া দৌড়াতেই থাকবে দ্রুতগামী ঘোড়া, ওই ঘোড়া যদি 1 দিন 2 দিন 3 দিন 3 রাত ছুটতে থাকবে, বিশ্রাম নেবে না, দৌড়াতে থাকবে। একটা জাহান্নামীর এই কান্দা থেকে অপর কান্দা পর্যন্ত ছুটতে থাকবে, 3 দিন 3 রাত সময় লাগবে। জাহান্নামী কত বড়। ও ভাই জানেরা, তাই আমি আপনাদের কি কথা শোনাই, আমার সোনার ভাই জানেরা, একটু শুনুন। আমাদের উরুটা কত বড় হবে, আমাদের রানটা কত বড় হবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন বাইজা পাহাড়ের ন্যায়। বাইজা পাহাড় কত বড়। হাজী সাহেবরা জানেন, অনেকেই বাইজা পাহাড় দেখেছেন, যার দূরত্বটা হলো 39 কিলোমিটার। একটা জাহান্নামীর উরুবা রানের সাইজ হবে 39 কিলোমিটার। ও ভাই জানেরা, জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা, 7টা পারস্ত হবে, ইটের ভাটার মতো সাজানো হবে আগুন, শরীরে আলকাতরা মাখানো হবে। জাহান্নামের আগুনটা যাতে ভালো করে লাগে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন তো জাহান্নামের জন্য যথেষ্ট ছিল। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার আগুন যে, এর সঙ্গে আর 69 ভাগ একত্র করা হবে, 70 ভাগ আগুন দিয়ে জ্বালানো হবে। আমি রাসূলুল্লাহ যখন মিরাজে গেলাম, আমি দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী। আল্লাহর নবী বললেন, অধিকাংশ মহিলারা জাহান্নামী, বেশিরভাগই মেয়েরা জাহান্নামী। আর যে 4টির কথা বললাম, মেয়েদের সম্মান সব থেকে বেশি সহজ কাজ, যেটা বেটা ছেলেদের সুযোগ দেওয়া হয় নাই, পুরুষের সুযোগ দেওয়া হয় নাই, এই 4টি সুযোগ মেয়েদের দেওয়া হয়েছে। বলা হয়েছে সাল্লাত খামসাহা, সোমার সাহারাহা, সামাত সাহারাহা, ওয়া তাআত বাআলাহা, আর হাসানাত ফারজাহা। এই 4টি কাজ যদি কোন মহিলা করে, বেহিসাব জান্নাতে চলে যাবে। কিন্তু অধিকাংশ মেয়েরা জাহান্নামী। কোন কারণে? অনেক কারণ আছে। আমার ভাই জানেন, আল্লাহর রাসূল বলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই 4 শ্রেণীর মানুষ, এরা এই যে 4 শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না। কোন জায়গায় বলা হয়েছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, এরকম করে করে হাদিসে অনেক অনেক কারণ এসেছে। আমার ভাই জানেনা, তাদের কারণ একটু উদাহরণ দিয়ে আপনাদের শোনাই। বলা হয়েছে তারা কারা? আল্লাহর নবী বলছেন, তাদেরকে আমি চোখেও দেখিনি। তারা কারা? আল্লাহর নবী বললেন, যাদের হাতের লাঠি একদিকে থাকবে মোটা আর একদিকে থাকবে আপনার চিকন, অর্থাৎ গরুর লেজের মতো, এটা তাগিদ ইঙ্গিত করে। এরা এমনও কি আল্লাহর নবী তাও ভবিষ্যৎবাণী করে গেলেন 1450 থেকে 1500 বছর আগে। আমি রাসূলুল্লাহ এদেরকে দেখিনি। এই সমস্ত লাঠি নিয়ে এরা মানুষদেরকে পেটাবে বিনা অন্যায়। অনেকেই চিন্তা করছেন, আমি তো পুলিশের চাকরি করি, আর এক ঝামেলা। অনেক মাস্টারমশাইরা আছেন, চিন্তা করছেন আর এক ঝামেলা।
আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর আগে, 1500 বছর আগে আমি রাসূলুল্লাহ চোখে দেখি নাই, এরা জাহান্নামে যাবে, বিনা অন্যায় মারবে, মানুষকে পেটাবে। আমার ভাই যা ওই সমস্ত মহিলা যারা পুরুষের বেশ ধরে, পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা পরে, পুরুষের সব কিছু পোশাক তারা নকল করে, এরা আল্লাহর জাহান্নাম ছাড়া এদের জান্নাত জুটবে না। যে জান্নাতের গন্ধ 1000 বছরের পথের দূরত্ব থেকে ওদের শোনা যায়, সেন্ট পাওয়া যায়, সুগন্ধ পাওয়া যায়, ওই জাহান্নামে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ এরা পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত মেয়েরা যাদের সম্পর্কে বলা হলো ওয়াররাজুলাতু মিনান নিসাই, ওই মহিলা যে পুরুষের বেশধারী নারী, ওই নারীটা আবার কেমন? ওই নারী এমন আরিয়াতুন কাসিয়াতুন মুমিনাতুন মাইলাতুন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ওই মহিলা যে কাপড় পরে উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ কি করে হয়? কাপড় পরে আবার উলঙ্গ কেমন করে হয়? ওই কাপড় পরে এমন কাপড় যে দিক থেকে ওদিকে সব দেখা যায়। কাপড় পরে উলঙ্গ বলতে এমন পাতলা চিকন কাপড় পরেছে মানুষের দেখানোর জন্য। চুল বাঁধে কোথায়? মাথার উপরে, অর্থাৎ উটের কুঁজের ন্যায়। এটা রাসূলুল্লাহ নিজে নিষেধ করেছেন। অনেক মা মহিলারা বলেন আরে এ তো একটু খাটো আছে, ভেটে আছে, তাই চুল উপরে বাঁধলে লম্বা লাগবে, চুল উপরে বাঁধ। আল্লাহর নবী বললেন এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। আমার ভাই জানেরা, এছাড়াও বলা হয়েছে এ মহিলারা, তোমাদের তো আল্লাহ সুযোগ দিয়েছে, তারপরেও আবার তোমাদের জন্য কিছু কিছু জায়গা হলো কঠিন। সব থেকে সহজ জায়গা যদি মেনে নেওয়া যায়, এই সমস্ত মহিলারা এরা পুরুষের বেশ ধরবে। এছাড়াও এরা কি করবে? পুরুষের বেশ ধরার পরেও এদের আদর্শ, এদের আখলাক হবে, এরা পুরুষকে আকৃষ্ট নিজেদের দিকে করবে, আর এরা নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হবে। এই মহিলা এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের এমন করে সুগন্ধিও 1000 বছর দূরত্ব থেকে সকা শুকতে পাওয়া যায়, ওই সুগন্ধ তারা পাবে না, পাবে না। শুধু নামাজ পড়লে হবে? শুধু রোজা রাখলে হবে? আমি আপনি নামাজ পড়ছি, আমার আপনার মেয়ে ছেলে তো এই পরিস্থিতি। ও ভাই জানেরা, তাই তো বলি আল্লাহর মালিক সব লিখছেন, কারণ বাপ দায়ী হবে, বড় ভাই তো দায়ী হবে। তাহলে ধরা তো আমি আপনি পড়ে যাব। আমার আপনার ঘরের মেয়ের যদি এই অবস্থা হয়, আমি আপনি পাক্কা নামাজি, আমি হলাম ওজিফা খান, আমি হালাল খাই, তাকওয়া পরহেজগারি করি, আমার আপনার ঘরের ছেলে মেয়েদের জন্য আমার আপনার জাহান্নামে যেতে হবে। আমি আপনাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই, দেখবেন বাপেরা মেয়েদের বড় ভালোবাসে, ছোটবেলায় থেকে বড় ভালোবাসে। মেয়েকে বলে মা তুই ভালো করে পড়াশোনা করবি, আমার জীবনের কলজে কেটে হলেও তোরে খাওয়াবো, যত টাকা লাগে তোরে দেব, তুই মানুষ সব পড়াশোনার মতো পড়াশোনা কর। এখন বড় হতে হতে অন্য ছেলের সঙ্গে প্রেম হয়ে গেল। সেই মেয়েকে যে মা বলতো, কলিজা কেটে খাওয়াতো, ওই বাপ বলছে তুই মরিস মর, তুই গলায় দড়ি দে মর, বিষ খেয়ে মর, তুই সামনে আসিস না। যে বাপ কলিজা কেটে খাওয়াচ্ছিল সেই বাপ আবার মেয়ের উপরে রাগ, কারণটা কি? কারণ বাপের কথা শোনে নাই, ওই মেয়ে নাফরমানি করেছে। ও বান্দা আমার, আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে বড় ইহসানের সঙ্গে মহব্বত করে সৃষ্টি করেছে। সেই আল্লাহর নাফরমানি যদি করি, সেই আল্লাহ আমাদের উপরে কতটা রাগান্বিত হয়ে যাবে। একটু তো ভাবেন না কতটা লেগে যাবে। ও ভাই জানেরা, তাই তো আমি আপনাদের অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি,
আমার ভাইজানের আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ানুফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে হে জমিনের মানুষেরা, সেই দিনকে আমরা সব বেহুশ হয়ে যাব, সব তো বেহুশ হয়ে যাব। একটু ভেবে দেখেন তো, আমাদের শ্বাস প্রশ্বাস যে চলে, এটুকু তো আল্লাহর দান, এই এতটুকু তো বন্ধ করে দিলে সব শেষ। তারপরেও মানুষের অহংকার, আমার আপনার অহংকার, আমার আপনার চাল চলন, একটু ভেবে দেখেন তো। ও ভাই জানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন, হাসরের ময়দান, যে আয়েশা গো, ওই দিনটা কেউ কারোর খেয়াল রাখতে পারবে না। উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার বিবি, আমাকে তো আপনি বড় মহব্বত করেন, ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হাসরের ময়দানে আমাদেরকে ভুলে যাবেন? আল্লাহর নবী বলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তিনটি জায়গায় তোমাদের কথা ভুলে যাব। নবী বিবিদের কথা ভুলে যাবে মিয়া? কোথায়? হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় ভুলে যাবে? ও বিবি আয়েশা, যে সময় মানুষের নেকি বদি ওজন করা হবে, ওই সময় মানুষ তার পাল্লার দিকে তাকিয়ে থাকবে, নেকি বেশি হয়ে যায় না গুনাহ বেশি হয়ে যায়, নেকি বেশি হয়ে যায় না গুনাহ বেশি হয়ে যায়, মানুষ তার পাল্লার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। ও আয়েশা, ওই দিনটা কেউ কারোর কথা মনে রাখবে না, ওই মুহূর্ত কেউ কারোর মনে রাখবে না। ও বিবি আয়েশা, যে সময় মানুষের হাতে আমল নামা দেওয়া হবে, আমল নামা দেওয়ার সময় কারোর ডান হাতে পড়বে আর কারোর বাম হাতে। সবাই চিন্তা করবে আমার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, ডান হাতে আসবে না বাম হাতে আসবে। ওই সব ওই সময় একে অপরের কথা ভুলে যাবে। ও বিবি আয়েশা, পুসরাত পার হতে গিয়ে মানুষ তিন অবস্থায় পার হবেন। এক শ্রেণীর মানুষেরা দ্রুত দৌড়ে পালিয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষেরা তারা মাথাটা নিচু করে পা তাদের উপরের দিকে থাকবে, তারা ঘোরাতে ঘোরাতে শরীরগুলি কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এক শ্রেণীর মানুষেরা ফুলসিরাতের উপর দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে পা টেনে 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 যাবে, কেউ পার হয়ে যাবে, কেউ কিছু ইমান থাকার কারণে, আর কিছু মানুষ শরীর থেকে কেটে 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 বিক্ষিপ্ত হয়ে অঙ্গগুলি সব জাহান্নামের মধ্যে ঝরে ঝরে পড়বে। আমি রাসূলুল্লাহ ভুলে যাব। আরে বিশ্ব নবী যদি বিবিদের কথা ভুলে যায়, আর আমরা চাচা বলি আমার ভাইপো বাঁচাবে, ভাইপো বলে আমার চাচা বাঁচাবে, এত সহজ নয়, এত সহজ নয়। তাই তো নবী একজন আনসারী সাহাবী যখন মারা গেলেন, আল্লাহর নবী কবরস্থ করার জন্য গেলেন, দাফনের জন্য। আল্লাহর নবী যাওয়ার পরে দেখতে পেলেন একটু সময় বাকি আছে, বিশ্ব নবী বসে গেলেন, সাহাবায়ে কেরামরা চতুর্দিকে বসে গেলেন, চুপচাপ, কোনো কথা নেই, সব চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী একবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, এইভাবে আল্লাহর নবী বারবার দেখতে থাকে আর নিচের দিকে তাকায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা কবরের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তোমরা পানা চাও। কবরের মাটি এসে ডান পাশের হাড় কি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাম পাশের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবে, বাম পাশের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির চাপে এইভাবে ঢুকে যাবে।
অনেকেই বলে তাহলে কবরে তো রেখে আসলাম, কবর তো যেমন তেমন থাকে, তাহলে কবর যদি এপারের মাটি ওপারে দেবে, ওপারের মাটি দেখতে পাই না কেন? মানুষ যখন মারা যায় তখন বলা হয়েছে যখন আমরা চলে আসব তাদের রূহ বা আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন তাদের হিসাব নিকাশের জন্য। তারা আত্মা, ওই সমস্ত আত্মা তারা বুঝতে পারে যে তাদের ওই মাটি দ্বারা তাদের শরীরকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, তারা নিজেরা বুঝবে। জিন আর ইনসান ছাড়া গোটা পৃথিবীর সমস্ত প্রাণী কুল বুঝতে পারে, শুধু মানুষ আর জিন বুঝতে পারবে না। আমার ভাই জানেন, তাই তো আল্লাহর নবীর কথা শুনে উম্মাহাতুল মুমিনিন আয়েশার চোখ থেকে পানি পড়ে। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কত কঠিন সময়, যে সময় আপনি তো ভুলে যাবেন। আল্লাহর নবী গো, আমি আপনাকে কথা বলতে চাই, আমি এ কথা জানাতে চাই, তাহলে এই কঠিন সময়, কত কঠিন সময়, তাহলে আমাদের পরিস্থিতি কত ভয়াবহ হবে। আল্লাহর নবী আল্লাহর নবীকে এই কথা শোনার পরে উম্মাহাতুল মুমিনিন নবীর সাহাবাদেরকে বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবারা, আমি রাসূলুল্লাহকে দেখতাম আল্লাহর নবী যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী যে দোয়া চাইতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওগো আল্লাহ আমাদের হিসাবটাকে ছোট করে নেন, সহজ করে নেন, ওগো আল্লাহ হিসাবকে সহজ করে নেন। নবীর কোনো গুনাহ নেই, সেই নবী হিসাব ছোট করে যাতে সহজভাবে হয়, নবী পানা চাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর। আমার ভাইজান, যে নবী এই সমস্ত কঠিন কঠিন জায়গা থেকে, এই দুনিয়া আখেরাত, এই যে সমস্ত কর্জ, এই সমস্ত আপনার দাজ্জালের ফিতনা থেকে তিনি পানা চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দিনে 5 বার করে পানা চাইতেন, দিনে 5 বার করে পানা চাইতেন নামাজে। এছাড়াও তিনি তাহাজ্জুদ পড়তেন, অন্যান্য সময় তাও চাইতেন। আল্লাহর নবী এক কথায় কোনো সময় দিতেন না। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আপনারা ওটাওটি করছেন, আমার মনে হয় ডায়াবেটিস রোগী আছে বেশি। শেষ করে দেবো, চিন্তা নেই। আরে 2 ঘন্টা 3 ঘন্টা যদি পেশাব বন্ধ করে না বসে থাকতে পারেন, তাহলে তো মনে হয় তো আপনাদের ডায়াবেটিস না হলে মেয় রোগ আছে। তো জি, আরে কোরআনের মহব্বতে 2 ঘন্টা 3 ঘন্টা কেন দেওয়া যায় না? মানুষ যদি চেষ্টা করে সব পারে, কিন্তু আল্লাহর কাছে শয়তান তো ওয়াদা করে নিয়েছে যে মানুষের শিরা উপশিরায় ঢুকে থাকবো আমি। শিরায় উপশিরায় ঢুকে তো ওয়াসওয়াসা দেবে, তোর খুব জোরে লেগেছে, তুই উঠে যা। আমার ভাই জানেন, যে নবী এত কষ্ট পেলেন, সেই নবী বিবিদের কথাও ভুলে যাবেন। তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, যার সঙ্গে যে চলবে তার সঙ্গে তার হাসর নসিব হবে। যারে আপনি ইমাম বলে মানবেন, নেতা বলে মানবেন, তার সঙ্গে তার হাসর নসিব হবে। যে নবীর মহব্বত করবে, সেই নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো কামেল মুর্শিদ সেই কথাই জানিয়ে দিয়েছেন, ও বাবা, জান্নাতে না গেলেও জান্নাতে যাওয়ার রাস্তাটা তো নবীরা জান্নাতে আপনার না দিতে পারলেও কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা তো করেছেন, তাবেঈনরা তো করেছেন, আইমায়ে মুজতাহিদিনরাও তো করেছেন, আউলিয়ায়ে কেরামরা শিয়া কোসকায় একই কাজ করছেন। তাই তো সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি সব কিছুকে ছেড়ে দিয়ে তাই তো বললেন, বাবা, জান্নাতে যাওয়ার রাস্তাটা খুবই সহজ। যদি কোনো মানুষ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, এই কোরআনের ছোট্ট ওজিফা আমল করে, এছাড়াও সময় মতো যদি কোরআন তেলাওয়াত করে, আর তার সাথে সাথে যদি কেউ রিজকে হালাল খায়, সাধ্য মতো তাকওয়া পরেজগারি করে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাওয়া বড় সহজ।
তারপরেও তো আমরা শুনি না। আসলে সবাই তো শুনবেও না। হেদায়েত সবাই পাবে এমন কোনো কথা আছে? এত সহজ নয়। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, বলছে যখন কোরআনের কোনো কথা হবে সেটাকে তোমরা কি করো? সেটাকে তোমরা শোনো এবং তার সাথে সাথে সেটা কি করো? ফায়াত্তাবিউনা আহসানাহু, যেটা উত্তম কথা সেটাকে তোমরা কি করো? সেটাকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, নিজের আমল করো। করলে কি উপকার হবে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব, এরাই তো হেদায়েত পাবে। কারা? যারা কোরআনের কথা শুনবে, তার সাথে সাথে তার অনুসরণ করবে, তারাই হবে হেদায়েত প্রাপ্ত, এরাই হলো বুদ্ধিমান। তাহলে হেদায়েত আল্লাহ কার দেবেন? একই মজলিসে বসে থাকবে, কোরআন শুনবে, এক শ্রেণীর মানুষ একাগ্র চিত্তে শুনছে, তার অন্তরে এখানে বসে বসে অনেকে হা করে তাকাচ্ছে, অনেকের সময় গল্প করছে, ওইটুকুই শুনছে না। আর অনেকেই বসে আছে কিন্তু মন অন্যদিকে। তাহলে এখানে তিন শ্রেণীর মানুষ এখানে বসে আছে, যেটা কোরআন বলছে। আমি এদিকে আর যাব না, এ সম্পর্কে বলতে গেলে অনেক সময় যাবে। তো যাই হোক, তিন শ্রেণীর শ্রোতা এখানে আছে। তাহলে আল্লাহ বলেছেন আমি হেদায়েত দেব, কিন্তু কোরআন আবার বলছে হেদায়েতের নিয়ত নিয়ে যখন বসবে, আল্লাহর কোরআনের কথা যখন মনোযোগ সহকারে শুনে উত্তম কথাগুলি তারা মেনে নেবে, মেনে নেওয়ার পরে আল্লাহ বলছেন এদেরকে আমি হেদায়েত দেব। আর উলাইকা হুমুল আলবাব, আর এরাই হলো বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, কোরআনের কথা শুনলে সবাই যে হেদায়েত প্রাপ্ত হবে এমন কোনো কথা নেই। মানুষ তো তার অন্তর দিয়ে শোনে না। ও ভাইজানেরা, আল্লাহর কিয়ামত বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোরআন তিলাওয়াত করছেন, আর আবু জেহেল একটা কোনায় গিয়ে চুপচাপ বসে কোরআন তিলাওয়াত শুনছেন। আবু লাহাব গিয়ে একটা কোনায়, আবু সুফিয়ান গিয়ে একটা কোনায়, সাহেবা গিয়ে আর একটা কোনায়। ইসলামের মহাব্বত করে না, ইসলামের চিরশত্রু কথা বলে। আর আপনারা বুঝতে পারেন নাকি? এরা কি করছে? কোরআন শুনতে গেছে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, চারজন দাঁড়িয়ে আছে, চারজন কেউ কারোর দেখে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, কোরআন যখন শোনা হয় কত মজা লাগে, কত মজা লাগে। আরে কোরআন যদি কারি সাহেবদের শোনা যদি এত ভালো হয়, তাহলে যে নবীর উপরে কোরআন নাযিল হলো, ওই নবী কোরআন পড়বে, সেই নবীর পড়াটা আল্লাহ কেমন করেছেন। আরে সেই নবী তো এমন নবী যে নবী কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেল শোনেন, আবু জেহেল মনে মনে করেন যে এই জন্য করে মুহাম্মাদের কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যায়। আবু লাহাব একই কথা, সাহেবাও একই কথা, আবু সুফিয়ানও একই কথা। সবাই শোনে আর বলে আরে মুহাম্মাদের কথা শুনে কেন আবু বকর পাগল হলো, কেন ওমর পাগল হলো। আরে মুহাম্মাদের কোরআন শুনলে এত মজা, এত মজা সহ্য করা যায় না। কিন্তু যদি মেনে নি সর্দারগিরি চলে যাবে, তাই তো একটু শুনতে 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 আল্লাহ বলে ও নবী, জিবরাইলকে পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোরআন তেলাওয়াত করতেই থাকুন, করতেই থাকুন, কারণ ইসলামের চিরশত্রুরা কোরআন শোনে। ইয়া রাসূলুল্লাহ আপনি করতেই থাকুন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে করতে ফজর হয়ে গেল। যখন বেলা এমন করে সূর্যের কিরণ দেখা দেবে, তার পূর্বে একটু পরিষ্কার হতে শুরু করেছে। আবু জেহেল চিন্তা করে যদি কেউ দেখে আমি কোরআন শুনতে এসেছি তাহলে সমস্যা হয়ে যাবে, এদিকে চিন্তা করে ও বার হয়ে গেল। আবু লাহাব চিন্তা করে যদি আবু জেহেল দেখে ফেলে, ও বার হয়ে গেল। সাহেবা চিন্তা করে যদি এরা দেখে ফেলে, ও বার হয়ে গেল। এমন করে আবু সুফিয়ান বার হয়ে গেল। আর
চারজনের সঙ্গে দেখা। বলে তুই কোথায় গিয়েছিলিস? বলে তুমি কোথায় গিয়েছিলে? এবার তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি মুহাম্মাদের কোরআন শুনছিলাম। ও বলে আমি মুহাম্মাদের কোরআন শুনছিলাম। আরে তোমরা সব কোরআন শুনছিলে? আরে মুহাম্মাদের কোরআন শোনার মধ্যে এই জন্য করে তো মানুষ পাগল হয়ে যায়। তবে আজকের হাতে হাত দিয়ে আমরা ওয়াদা করব, আজ থেকে আমরা জীবনে কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনবো না। এদিকে হাতে হাত দিয়ে ওয়াদা করে নিয়ে বাড়িতে হাজির। বাড়িতে গিয়ে চিন্তা করে আজকের তো আবু লাহাব যাবে না, আমি আবু জেহেল যাব। আবু জেহেল গিয়ে হাজির। আবু লাহাব চিন্তা করে ওয়াদা যখন করেছে আবু জেহেল যাবে না, আমি আবু লাহাব যাব। ছোট্ট করে বলছি, সেই চারজনে গিয়ে হাজির। আজকের একটু তাড়াতাড়ি আল্লাহর নবীর উপরে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল আর একটু বলে দিলেন, আমার নবী পড়ে কোরআন তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত করতে করতে একটু ভোর হয়ে গেল। আবু জেহেল চিন্তা করে না, ওয়াদা যখন করেছি ধরা পড়ে যাব। উনিও বার হয়ে গেলেন। আবু লাহাব সেই একই চিন্তা। চারজনের চিন্তায় একসঙ্গে বার হলেন। চারজনের আবার দেখা। বলে এই তুই কোথায় গিয়েছিলিস? বলে আপনি কোথায় গিয়েছিলেন? বলে আপনি কোথায় গিয়েছিলেন? বলে আমরা তো ওয়াদা করলাম, ফের এসে হাজির। হ্যাঁ, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তখন থেকে বলছে আমরা এমন ওয়াদা করব আর আসবো না। আরে মুহাম্মাদের এর মধ্যে তো বড় মজা, এ তো বড় জাদুকর, সমস্যায় পড়ে যাব। লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনবে না, বরং কোরআন শুনলে কি করবে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে শোরগোল করবে, আওয়াজ করবে, ডিস্টার্ব করবে, যাতে না কোরআন মানুষ শুনতে পায়। আরে কোরআন শুনলে তো মানুষ হেদায়েত হবে, ঠিক কি না? আরে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে। আমাদের মধ্যেও শয়তান কাজ নেবে, কারণ ওই পেশাব ধরিয়ে দেবে, ও বিড়ি টানার অভ্যাস করিয়ে দেবে, এই করি ওই করে ঠিক তুলে নিয়ে যাবে। তাহলে আবু জেহেল নাই, আবু লাহাব নাই, তার খালাতো ভাই, তার উত্তরসূরি আছে না নাই? আমার ভাই জানেন, এই সময়টায় দেখো আমার আফজল জিহাদ, জিহাদের নফস, সবথেকে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ। নানা কোরআনের মজলিসে যখন বসেছি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হলেও মানুষ যদি নিয়ত করে, ওই মানুষের ডিস্টার্ব হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সালানা মজলিসে যখন সকাল থেকে হয়, আমরা নিজেরা যখন বাড়িতে থাকি কত অসুবিধা, কিন্তু সেই সকাল থেকে মজলিস শুরু হয়, সেই আখেরি দোয়া পর্যন্ত এক জায়গায় বসে বসে নামাজও চলছে, একই ওদিকে সুবহানাল্লাহ। আসলে ভাই, মানুষ যে যখন যে নিয়ত করে, আল্লাহ তার নিয়তকে পুরো করে দেন। সুবহানাল্লাহ। মদত করেন তো আল্লাহ, কিন্তু শয়তান তো আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন শিরা উপশিরায় ঢুকে তো ডিস্টার্ব করবে। এই শয়তানের ফাঁদকে কাটার জন্য তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল যে জাহান্নাম ওত পেতে আছে। এই জাহান্নাম আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, শয়তানের ধোঁকায় আমাদের পড়ে যেতে হবে। তাই তো হাক্কানি আঞ্জুমান দিলেন কোরআনের ওজিফা। সেই কোরআনের ওজিফার মধ্যে দিলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা প্রথমে 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার, আর দরুদ শরীফ দিলেন। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজে যদি পড়ে, ও যত ফাঁক থাক না কেন শয়তানের, এই কোরআনের ছুরি দিয়ে সব কেটে দেওয়া যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 8 খতম 10 পারার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান, তাহলে সেই জায়গা যে কোরআনের আমল, হাক্কানি আঞ্জুমান কি চিন্তা করলেন? সুফি আজম গাজী রহমাতুল্লাহ জীবনকে উৎসর্গ করিয়ে কি আনলেন আমাদের মধ্যে? এই ছোট্ট ওজিফা আনলেন। কিন্তু কোন মানুষ কোরআনের আমল না করে যেন না মরে। তাই তো আমাদের সম্মুখে এমন ছোট্ট কোরআন দিয়ে দিলেন, যে কোরআন হলো উম্মুল কোরআন, কোরআনের মাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুস সিফা, সূরাতুল কাফিয়া, মাসানিউল কোরআন, অনেক নাম রয়েছে।
তাই তো আমাদের সেই জন্য করে দিয়েছে এই কোরআনকে আমাদের ফলো করতে হবে। তাহলে এই কোরআনের ওজিফা আমরা যদি আমল করি প্রত্যেক দিন 8 খতম 10 পারা সওয়াব পাওয়া যাবে। আমরা যে পীর সিলসিলা করি যাই করি না কেন, কোনো মৌলানা সাহেব, কোনো মুফতি সাহেব, আপনি আদানগাছি বলেন, ফুরফুরা বলেন, তবলিগ বলেন, বিশ্বের যে দলই হোক না কেন, সবার একটাই কাজ যে বাবা নামাজ পড়তে বলা হয়েছে নাকি কোনো দল বলেছে নামাজ পড়ো না? সব দলের কথা এক কথা, ওলিয়ে কামেল যারা, ভাববেন না আবার অন্যান্য পীর যারা আছে, কিছু ভণ্ড আছে যারা নামাজ পড়তে নিষেধ করে, ওদের দিলে দিলে নামাজ হয়। আমার ভাইজান, এমন মানুষ আছে। তো যাই হোক, আমাদের এই আশেপাশে যা আছে কম বেশি আমরা জানি, সবাই নামাজের কথা বলে, রিজকে হালালের কথা বলে, তাকওয়া পরহেজগারির কথা হাক্কানি আঞ্জুমান কঠোরভাবে বলে। সুদের সঙ্গে লড়াই হাক্কানি আঞ্জুমান করছে। এখন অধিকাংশ গ্রামে, অধিকাংশ পাড়ায় দেখবেন মানুষ সুযোগ সন্ধানী। মানুষ বলে এত পড়া পারা যায় না, তাই সুযোগ সন্ধানী, আমার ধনী লোক হতে হবে, তাই ব্যাংকের সঙ্গে অমুক সঙ্গে তমুক সঙ্গে মানুষ জড়িয়ে যাচ্ছে। যদি কোনো মানুষ নিয়ত করে যে রিজকে হালাল খাবো, দুনিয়ায় মরণ হয়ে যাবে তাও আচ্ছা, ডাল ভাত খেয়ে জীবন কাটাবো, ওর মদত করবেন আমার আল্লাহ সুবহান। আমার ভাইজান, অনেক কথা আলোচনা করলাম। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদিও আমি কয়েকটি কথা আমি হাদিস কোরআন থেকে আপনাদের সম্মুখে আলোচনা করেছি, তবে যথেষ্ট হবে আমার আপনার জীবনে শুধু আমল করায়। আমল করতে পারলে এটাই যথেষ্ট। আমার ভাইজান, এ সম্পর্কে আমি অনেক হাদিসে কোরআন লিখেছি। আমি শুধু 4টের উপর থেকে আমি কোরআনের দিকে বা হাদিসের দিকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি, যেগুলি আমাদের জীবনে যতটুকু দরকার। যদিও আজকের হাসরের উপরে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার শুধু হাদিস এবং কোরআন আমি যতটুকু কোট করেছি। যাই হোক, ইনশাআল্লাহ কিছু কিছু করে আমি আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি আবার তৌফিক দেন। তবে একটাই কথা, শেষ কথা, যেটা মৃত্যু আমাদের হবে, মৌত আমাদের আসবে, কিন্তু মৌতের পূর্বে পাতে সংগ্রহ করতে হবে। সেই জন্য করে হাক্কানি আঞ্জুমান যে ছোট্ট কোরআনের ওজিফা দিলেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, রিজকে হালাল খাবে, তাকওয়া পরহেজগারি করবে, এই ছোট্ট কোরআনের ওজিফা আমল করবে, তাহলে তোমার ইহজীবন পরজীবন মঙ্গলময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। বলি আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা كلمة شهادات مأذبر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সকলে শেষ মোনাজাত করবেন। এখন ওয়াজিবা হবে, উরসুকুল হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। তারপর সকলে